নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ছট পূজার 4 দিনের প্রতিটি দিনের রীতি, অর্থ ও তাৎপর্য সম্পর্কে। ছট পূজা শুধুমাত্র সূর্যদেব ও উষা দেবীর আরাধনাই নয়, এটি শুদ্ধতা, ত্যাগ ও বিশ্বাসের প্রতীক। চলুন শুরু করা যাক এই পবিত্র পূজার গল্প। প্রথম দিনটি হল নহায় খাই। এই দিনে ভক্তরা গঙ্গা, নদী বা পবিত্র জলে স্নান করে শুদ্ধ হন। তারপর ঘরে ফিরে পূর্ণ শুদ্ধতার সঙ্গে নিরামিষ খাবার রান্না করা হয়, যেমন লাউ, চাল, ডাল। এই দিনের মানে হল মন, শরীর ও আত্মাকে পরিশুদ্ধ করা, যেন পরবর্তী দিনের উপবাসে কোনো অপবিত্রতা না থাকে। দ্বিতীয় দিন খরনা। এই দিনে সূর্য অস্ত যাওয়ার পর ভক্তরা একবেলার নিরামিষ আহার গ্রহণ করেন। সারাদিন উপবাসের পর সূর্যকে অর্ঘ্য দিয়ে গুড় ও চালের পায়েস বা রুটি খাওয়া হয়। এই খাবার দেবতাদের নিবেদন করা হয়, তারপর ভক্তরা গ্রহণ করেন। এর মানে হল ত্যাগ ও নিয়মের মাধ্যমে নিজের মনকে নিয়ন্ত্রণ করা। তৃতীয় দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সন্ধ্যা অর্ঘ্য। এই দিনে ভক্তরা নদী, পুকুর বা জলাশয়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেন। হাতে বাঁশের ডালা, ফল থেকে বানানো ঠেকুয়া এবং নানা ফলমূল দিয়ে সূর্যদেবকে প্রণাম করা হয়। এই রীতির অর্থ জীবনযাত্রার প্রতিটি সমাপ্তিকে শ্রদ্ধা জানানো, কারণ অস্ত সূর্য আমাদের নতুন সূর্যের বার্তা দেয়। চতুর্থ দিন সকালে সূর্যোদয়ের সময় দেওয়া হয় প্রভাত অর্ঘ্য। এটি ছট পূজার সমাপ্তি রীতি। ভক্তরা প্রথম সূর্যরশ্মিতে সূর্যদেবকে জল ও ফল উৎসর্গ করেন। এই মুহূর্তে ভক্তরা প্রার্থনা করেন সংসার, পরিবার, সন্তান ও সমাজের মঙ্গল কামনায়। এদিনই উপবাস ভঙ্গ করা হয়, যাকে পরণ বলা হয়। ছট পূজার প্রতিটি দিনই একটি গভীর অর্থ বহন করে, শুদ্ধতা, ত্যাগ, নিয়ম ও বিশ্বাস। এই 4 দিনের পূজা আমাদের শেখায় প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকা এবং সূর্যের আলোর মতো নিজের জীবনে ইতিবাচকতা আনা। তোমরা কেমনভাবে ছট পূজা পালন করো? কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।